ট্রাই করবে? যতই অমিল থাক, চকলেট ডাইজেস্টিভের কাছে সব বাদ। ডার্ক চকলেট ও হোয়াইট চকলেটের মন মাতানো স্বাদে হক নিয়ে এলো নতুন দুটি চকলেট ডাইজেস্টিভ বিস্কুট। তো কেক আর খাওয়া হবে না, তোরা থাক, আমি বের হলাম। আচ্ছা দোস্ত, আর একটু ওয়েট কর। ভাইয়া জানি কোথা থেকে কেক অর্ডার দিছে। ভাইয়া কি? এই ভাইয়া, কেক কোথা থেকে অর্ডার দিছে? আরসিস কেক শপ। অনেক মজার কেক, একবার খেয়ে যাই। আচ্ছা ঠিক আছে। সরে আর কতক্ষণ? বাবা 1 মিনিট লাগবে, 1 মিনিটেই চলে আসবে। তোমার 1 মিনিট করতে করতে আধা ঘন্টা হয়ে গেছে, বুঝছো? প্লিজ আর একটু ওয়েট করো না প্লিজ, এর মধ্যেই চলে আসবে প্লিজ। একটু দাঁড়াও, আমি দেখছি। কতক্ষণ? শিট! আরে সরি, আমি আসলে উফ, কেকটা কিন্তু ভালো, বুঝছো? ও শিট! ও সরি লামিয়া, কেকটা কিন্তু ভালো, বুঝছো? যাতে একটু থেতলে গেছে। হ্যাঁ, হ্যাপি বার্থডে। সামান্য থেতলে গেছে। এটা আমার বার্থডে কেক। আমার নাম পুরো চলে গেছে। কিভাবে বুঝবে এটা আমার কেক? কিভাবে ছবি তুলবো আমি? আস্তে কথা বলবো, আমার ফ্রেন্ডরা শুনছে তো। শুনুক আমার ফ্রেন্ডরা, জানুক তুমি কি রকম। স্টুপিড কোথাকার, তুমিও একটা কবে একটা অপদার্থ। ফালতু তুমি। তুমি একটা সামান্য কেক সামান্য একটা কেক, এটা আমার বার্থডে কেক ছিল। ইতর কোথাকার। তুমি কি? হ্যাঁ, চাকচুকে একটা বস্তি। হেসে কোনো লাভ নাই। লামিয়া চ্যাপ্টার একদম ক্লোজ, অ্যাবসলিউটলি ক্লোজ। শুধু লামিয়া কেন, আর কোনো মেয়ে না। প্রমিস, আই প্রমিস ইউ, জাস্ট বাদ সব। শোন বাবা, তোর জন্য না হলেও আমার জন্য তোকে বিয়ে করতে হবে। মানে এটা কি বলো তুমি মা? মানে বউ এসে তোমাকে কি করবে? তোমাকে যত্ন করবে, তোমাকে রান্না করে খাওয়াবে? আমি তোমাকে রান্না করে খাওয়াচ্ছি না মা? কিন্তু তুই তো কেক বানাতে পারিস না। আমার সেই কবের থেকে রেড ভেলভেট খেতে ইচ্ছে করছে। ফ্রিজে আছে তো, খেয়ে নাও। ফ্রিজে কেক কোথা থেকে এলো? লামিয়ারটা। ছি 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 ছি, তুই ওই কেকটা আবার নিয়ে এসেছিস? ছি বলার কি আছে? আমাকে কথা শোনাবে, আবার আইস করে কেকও খাবে? সেটা তো হবে না। আমি নিয়ে আসছি, তুমি ওয়েট করো, আমি নিয়ে আসছি। নিয়ে আসছি মা। এই রেড ভেলভেটটা খাও তুমি। দেখি ট্রাই করে দেখো তো। দে দে দে। কেমন? হ্যালো, আমি সনিট রহমান, আজকে আপনার কাছ থেকে একটা কেক অর্ডার করেছিলাম। ওই যে রেড ভেলভেট কেকটা ধানমন্ডির অর্ডার ছিল। হ্যাঁ, শুনুন, আপনার ডেলিভারি ম্যান কিন্তু আসতে অনেক দেরি করেছে।
এবং স্পটে আসার পর কেকটা ফেলে দিয়ে পুরো কেকের ডিজাইনটা নষ্ট করে ফেলেছিল। এটাকে নিয়ে যে কি করি, আই এম রিয়েলি সরি। আমি আমি কি করতে পারি? আমি কি কোনোভাবে ক্ষতিপূরণটা দিতে পারি? মানে আপনি ক্ষতিপূরণ দিতে চান? জি অফকোর্স। ওকে গ্রেট, আপনার আমাকে কেক বানানো শেখাতে হবে, স্পেশালি ওই যে রেড ভেলভেট কেকটাই। দেখুন আমি কিন্তু এই ব্যাপারে কখনো ভাবিনি। ফাইন, তাহলে এখন থেকে ভাবা শুরু করে দেন। কিন্তু তোর বাবা তো ঠিকই বলেছে, ব্যস্ততাই সুস্থতা, ব্যস্ত থাক, ভালো থাকবি। আর তাছাড়া এতদিন যারা তোকে রিকোয়েস্ট করেছে, তোর কাছে শিখতে চেয়েছে, পারলে তাদের সবাইকেই ডাক। সবাইকে বাসায়? হ্যাঁ, সমস্যা কি? তোর ওই বেকিং স্টুডিওতে তো অনেক বড় জায়গা আছে, ওখানে সবাইকে বসে ক্লাস করাবি। একটু ধরো মা, ধরো। মিলে গেছে না? কাল থেকে শুরু কর। আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা যা শিখব সেটা হচ্ছে বেকিং করার জন্য অ্যাকচুয়ালি আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন কি কি জিনিস, ইনগ্রিডিয়েন্টস। সো ইনগ্রিডিয়েন্টস হচ্ছে যেগুলো আমরা কেক। ম্যাম সালাম আলাইকুম ম্যাম। সনেট রহমান। সনেট রহমান মাই স্টুডেন্ট। ইয়েস ম্যাম। মাত্র 30 মিনিটস লেট। অ্যাকচুয়ালি ম্যাম ফুল পছন্দ হচ্ছিল না, প্লাস এই দুইটা বেলুন আবার ফুটেও গেছে। সব থেকে ক্লাসের মধ্যে এসব কে আনতে বললো? ম্যাম কি যে বলেন, আজকের দিনে কি আমি এসব না নিয়ে আসতে পারি? আপনি আমার টিচার, আপনাকে আমি উইশ করবো না আজকে? ফ্রেন্ডস কি বলো? ম্যাডাম কি সবাই একসাথে মিলে উইশ করি? আসেন। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই নিজের সিটে বসুন। সো আমি যেটা বলছিলাম, আজকে আমরা জানবো বেকিংয়ের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস কী কী। ক্লাসটা শুরু করার আগে আমি সবার কাছে জানতে চাই আপনাদের লাইফের এমটা কি? ম্যাডাম আপনার মতো ওয়ার্ল্ড ক্লাস কেক বানাতে চাই। ম্যাম আমি আপনার মতো নাম্বার 1 হতে চাই। ম্যাম আপনার মতো বিখ্যাত হতে চাই। বিখ্যাত হতে চান, 1 নাম্বার বেকার হতে চান, কিন্তু এই যে বিখ্যাত হওয়া, 1 নাম্বার হওয়াই কি সবচেয়ে ইম্পর্টেন্ট? আমি মনে করি লাইফে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লার্নিং প্রসেসটা। আমরা কোনো কিছু শুরু করার আগে যদি মাথায় আগে থেকেই এই টেনশনটা নিয়ে নেই দ্যাট আমার নাম্বার 1 হতেই হবে, বিখ্যাত হতেই হবে, ফেমাস হতেই হবে, তাহলে কিন্তু মূল শেখাটা হবে না। শেখাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপর দেখা যায় যদি ভালো করি তাহলে তো নাম্বার 1 এমনিই হয়ে যাবে, তাই না? এখন আমি আপনাদেরকে শেখাবো কিভাবে বা কি কি ইনগ্রিডিয়েন্টস আমরা ইউজ করি। লাইক সো মোটামুটি আসলে কি কি প্রয়োজন আমাদের সেগুলো আমরা নোট করে ফেলছি, আর যে হোমওয়ার্কটা দিয়েছি সেটাও কিন্তু কমপ্লিট করে আসতে হবে, ঠিক আছে? আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করি। মা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে আসো। আমার আম্মু কিন্তু আমার সবচেয়ে বড় ইন্সপিরেশন। বসো, তোমরা দাঁড়িয়ে কেন? বসো। হ্যালো, আহা আমি তো অপেক্ষা করছি। একদম ঠিক হলো না, আমি কিন্তু কমপ্লেন দিব। আই এম রিয়েলি সরি। মনে হচ্ছে টিচার হয়ে প্রথম দিনে গুরু দক্ষিণা নিতে হবে। আপনাদের মধ্যে কেউ কি মহাখালীর দিকে যাবে? আই মিন আমার একটা আর্জেন্ট ডেলিভারি ছিল, কিন্তু আমার ডেলিভারি বয় নাকি আসতে পারবে না এখন, আমাকে মাত্র জানালো। অসুবিধা নেই, আমি যাবো মহাখালীর দিকে। আর ইউ শিওর? হ্যাঁ শিওর শিওর শিওর। তাহলে তো হলোই।
থ্যাংক ইউ, উনি আমাকে হেল্প করছেন। আপনারা আসেন। জি। ওয়ালাইকুম আসসালাম। জি। আর ইউ শিওর আপনি ওইদিকে যাচ্ছেন? দেখেন আমি কিন্তু আপনাকে কোনো বাড়তি ঝামেলা। না না, কোনো ঝামেলাই না, আমি ওদিকে যাচ্ছিলাম, আপনি চাইলে আমার সঙ্গে যেতে পারেন, আমার গাড়ি আছে আসলে। এইটাই তো? জি। ফাইন, আমি নিলাম, আপনি চলুন। চলুন। মা, আমি একটু বের হচ্ছি। চলুন। প্লিজ। কেমন হয়েছে জানাবেন। কি ছাত্র, চোখ দিয়ে গুলি করলো নাকি? একদম ঘায়েল হয়ে গেলেন। ঘায়াল মানে কি, পুরো বরবাদ। আমি এমন কোনো কে জানে, কালকেই জাস্ট মাকে বললাম জীবনে নো মোর প্রেম, একটা মাত্র ছাকা কেনা, অমনি আজকে থেকে দেখা দেখি শুরু। অ্যাকচুয়ালি আপনার ব্রেকআপের ব্যাপারে আই এম সরি, আপনার ব্রেকআপের কারণটা মনে হচ্ছে আমিই হয়ে দাঁড়িয়েছি। আরে নো 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 নো, ইনফ্যাক্ট আমি তো আপনার প্রতি চিরকৃতজ্ঞ। এই ব্রেকআপটা হওয়ার পর থেকে আমি যে কি পরিমাণ আরামে আছি। কালকে তো আপনার ওই যে ডেলিভারি বয়কে একটা কিসও করেছিলাম আমি খুশিতে। সুবহানাল্লাহ। কিছু বললেন? না 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 না, কিছু বলি নাই, মানে আমি ভাবছিলাম আর কি যে আপনি কথা বলেন ভালো, দেখতে ভালো, বেকিং করেন ভালো, মানে কিছু ভালোতে একটু পার্সেল করে দিতে পারেন নাকি? সম্ভবত এই বিল্ডিং এ কেউ শুটকি রান্না করেছে। হ্যাঁ। আমার আম্মুর ফেভারিট, একদম পাগল হয়ে যায়। সিরিয়াসলি? আসলে হ্যাঁ। আমি কিন্তু অনেক ভালো শুটকি রান্না করতে পারি, আমি রান্না করি ভালো। তাই? হ্যাঁ, আমি যদি একবার রান্না করে আনি না, আন্টি খেয়ে পুরো পাগল হয়ে যায়। হ্যাঁ মা, মা তুমি কখনো এঞ্জেল দেখেছো? আর সে পুরোপুরি এঞ্জেলের মতো না। তুমি যদি ওকে একবার দেখো না, সেদিন ওর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিতে চাইবে। আচ্ছা মা, ওকে ফাইন, আমি তোর সাথে পরে কথা হচ্ছে। সত্যি তুমি আমার জন্য রান্না করে নিয়ে এসেছো? জি আন্টি, আর সেটা প্রমাণ করার জন্য আমার 2টা হাতও নিয়ে আসছি, চাইলে চেক করে দেখতে পারেন। আচ্ছা, কি দরকার ছিল মেয়েটা আমার শুটকি পছন্দ করে এটা তোমার কাছে বলা? আন্টি প্লিজ, আর লজ্জা পেতে হবে না, কাইন্ডলি একটু খেয়ে দেখেন কেমন হয়েছে, তারপর আমাকে জানান আমার রান্নার হাতটা কেমন, প্লিজ। ঠিক আমার মেয়ের মতো। আচ্ছা বাবা, খাচ্ছি। দেখেন এসব কি চলছে? শুটকি শেফ, খালি আমার মাকে দোষ দিলে হবে? আমার সব স্টুডেন্টরা কেক বানাতে শিখে গেছে, আপনি ছাড়া। আপনি কেক হচ্ছে না কেন? এই যে শুটকি রান্না করছি, কেমন আছে আন্টি? অনেক ভালো হয়েছে। এবার যাও ভিতরে গিয়ে খাও তুমি, সব স্টুডেন্টরা চলে আসবে। আচ্ছা, আর আপনি নিয়ে যাবো এটা? হ্যাঁ হ্যাঁ ক্লাসের জন্য রেডি হন। হ্যাঁ, আরে একটু শুটকি। পড়েছি প্রেমে আবার, করিনি ভুল আমি জানি এবার, যত দেখছি তোমায় হারিয়ে ফেলছি আমায়। তোমাকেই আজ তোমাকেই আমি চাইছি, অল্প বেশি গল্পদের ঠিকানা পেয়েছি, আমাকেই হ্যাঁ আমাকেই ভালোবেসে। মেয়েটাকে বলে দিলেই হয়। অসম্ভব মা। অসম্ভব বলে দুনিয়াতে কিচ্ছু নেই, শুধু মন থেকে চাইতে হয়। তা না মা, তবে হ্যাঁ, আমি নিজের সাথে একটা প্রমিস করেছি, যতদিন পর্যন্ত এই কেকটা ঠিকঠাক মতো বানাতে পারবো না, আমি আরশিকে আমার মনের কথা বলবো না। আমি দেখতে চাই এটা কি মোহ নাকি সত্যিকারের ভালোবাসা। আচ্ছা, একটা কথা বলতো আমাকে, তুই এত সুন্দর রান্না করতে পারিস, কেকটা
কেন তোর হয় না? সেটাও আমি জানি না মা, মরার কুফা কেক কোনো মতেই আমার বানানো হয় না। এটা দেখো খেতে দেখেছি সব, এটা হয়। আচ্ছা মেয়েটার ছবি কিন্তু তুই আমাকে এখনো দেখাস না। দেখাবো, তবে ছবি না, কি ভিডিও। ভিডিও? ইয়েস, ভিডিও। এখন তো ভিডিওর যুগ। কিন্তু ভিডিওতে আমি কি বলবো? প্রত্যেকটা রেসিপি নিয়ে আলাদা আলাদা করে বলবেন। পড়েছি প্রেমে আবার, করিনি ভুল আমি জানি এবার, যত দেখছি তোমায় হারিয়ে ফেলছি আমায়। তোমাকেই আজ তোমাকেই আমি চাইছি, অল্প বেশি গল্পদের ঠিকানা পেয়েছি, আমাকেই হ্যাঁ আমাকেই ভালোবেসে। সনেট কি তোকে কিছু বলেছে? কি ব্যাপারে? তোকে যে পছন্দ করে। কি বলে এসব মা? আমি মা, চোখ দেখলেই বুঝতে পারি ছেলেটা তোকে খুব পছন্দ করে। আর তাছাড়া আমারও বেশ পছন্দ হয়েছে। আমাদের পছন্দ হলে তো হবে না মা। তুমি তো জানো মা তোমার মেয়ের কি সমস্যা। দেখ মা, তোর বাবা তো তোর বিয়ের কথা আলোচনা করতেছে তোর এরশাদ আঙ্কেলের ছেলের সাথে। আমরা কোনো সিদ্ধান্ত তোর উপরে চাপিয়ে দিতে চাই না, তুই একটু ব্যাপারটা ভেবে দেখ। তোমাকেই আজ তোমাকেই আমি চাইছি, অল্প বেশি গল্পদের ঠিকানা পেয়েছি, আমাকেই হ্যাঁ আমাকেই ভালোবেসে, একটা বার শুধু একটা বার দাও হেসে। তোমাকেই আজ তোমাকেই আমি চাইছি, অল্প বেশি গল্পদের ঠিকানা পেয়েছি, আমাকেই হ্যাঁ আমাকেই ভালোবেসে, একটা বার শুধু একটা বার দাও হেসে। কি মিষ্টি মেয়েটা। তুই একটা কাজ কর, কি মা? তুই প্রপোজালটা দিয়ে পে করে ফেল। ওহ মা, দেখো তো। দেখ না শিরোর কামিজে মেয়েটাকে কি সুন্দর লাগছে, শাড়ি পরলে যে কি দারুণ লাগবে না। শোন না, আমার না শাড়ি পরা একটা বউ কি যে দেখতে ইচ্ছে করছে। মানে শোন, মানে তোর বিয়ের আগে যদি আমি মরে যাই, মানে ওই বউটা দেখার আগে যদি। ওফ মা, মানে মুডটাই নষ্ট করে দাও খালি এসব ইমোশনাল কথা বলে, কিচ্ছু হবে না তোমার। আচ্ছা ঠিক আছে, আমি কাল সকালে চিটাগাং যাচ্ছি। গুড নাইট। সাবধানে যেও। হ্যালো, হ্যালো, আপনার কথাই ভাবছিলাম আমি। আমার কথা? একটা ঘটনা ঘটেছে, ভাবছিলাম আপনাকে বলবো। বলুন। এভাবে না, সামনাসামনি। তাহলে আমরা কালকে দেখা করি। কাল ঠিক আছে, কিন্তু কোথায় এখনো জানি না, তবে আমি একটা পাঞ্জাবি পরে আসবো। কেন, কোনো স্পেশাল ডে কালকে? না না, মানে স্পেশাল কোনো ডে না, তবে মানে আমি ভাবছিলাম আর কি, টিচারকে তো আর শাড়ি পরে আসার জন্য অনুরোধ করতে পারি না, বা বলার সাহস আমার নেই, তাই আমি একটা সুন্দর পাঞ্জাবি পরে আসবো। আসলে আমি তো শাড়ি পরি না। না না, ঠিক আছে, তাহলে সমস্যা নেই। মন খারাপ করেছেন? অল্প না, বেশি। কিন্তু কিচ্ছু করার নেই।
এনিওয়েজ কাল দেখা হচ্ছে, বাই। আচ্ছা বাই। হ্যালো, আপনি সত্যিই শাড়ি পরবেন না? ভেবে দেখবো। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা, আমরা কি মানে আপনি থেকে তুমিতে আসতে পারি? ভেবে দেখি। একটু ট্রাই করবে? যতই অমিল থাক, চকলেট ডাইজেস্টিভের কাছে সব বাদ। ডার্ক চকলেট ও হোয়াইট চকলেটের মন মাতানো স্বাদে হক নিয়ে এলো নতুন দুটি চকলেট ডাইজেস্টিভ বিস্কুট। থ্যাংক ইউ সো মাচ আমার রিকোয়েস্টটা রাখার জন্য আর আমাকে অনার করার জন্য। খুব সুন্দর লাগছে আপনাকে শাড়ি। ছবি তুলি? তুমি বলার কথা ছিল না? ও সরি। তবে হ্যাঁ, তোমাকে যে জীবনে পাবে সে অনেক ভাগ্যবান হবে। ভাগ্যবান কিনা জানি না, তবে সেই মানুষটি আমার জীবনে চলে এসেছে। তুমি তুমি তাকে চাও? আমি চাই কিনা ঠিক জানি না, তবে আমার বাবা তার সাথে আমার বিয়ে দিতে চান। সরি সনেট, আমি কিছুই বুঝতে পারছি না আমি কি করব। তুমি কি অন্য কাউকে ভালোবাসো? তুমি কাউকে ভালোবাসো? আমি আগে জিজ্ঞেস করছি। আমি যাকে পছন্দ করি সে হয়তো বা আমাকে পছন্দ করে না। সেটা তুমি কিভাবে বুঝলে? যদি পছন্দ করতো তাহলে এতদিনে মুখ ফুটে বলতো। অন্য কোনো কারণ তো থাকতে পারে। দেখা সন, আমার মন কিন্তু মোটেও দুর্বল না। আমি জানি আমার একটা লিমিটেশন আছে, কিন্তু আমি অনেক কনফিডেন্ট একটা মেয়ে। আমি সবসময় চেষ্টা করেছি অন্য 10 জন মেয়ের মতো হাসি খুশি থাকবো, খুব স্বাভাবিক একটা জীবন কাটাবো, এবং সেভাবেই আমি এগিয়ে গিয়েছি। কখনো মন খারাপ করে বসে থাকিনি। কি রে? সারপ্রাইজ! ও মাই গড, রেড ভেলভেট রেডি। ফাইনালি মা। তুমি বানিয়েছিস? ইয়েস, আর কে বানাবে মা? মা একটু খেয়ে দেখো আমাকে তাড়াতাড়ি বলো কেমন হয়েছে। দাঁড়া দে। কি অবস্থা মা? কেমন আছে মা? কেমন আছে? দারুণ, এক্স্যাক্টলি শিওর? মতো। থ্যাংক ইউ মা। সো আজকে আমাদের শেষ ক্লাস। মানে আজকে যদি আমি আমার রেড ভেলভেট কেকটা বানাতে না পারতাম, ইজ্জত সম্বন্ধে কিছুই থাকতো না, রাইট? সো আর ইউ গাইজ রেডি টু সি মাই রেড ভেলভেট? Yes. Ready, 1, 2, and 3. Thank you so much. Please, কাটতে হবে। আমি You, please. এইটা ধরেন, আমরা সবাই জয়েন করি, প্লিজ। Ready, 1, 2, 3. How it taste? হ্যাঁ, ঠিকঠাক? পারফেক্ট হয়েছে। আসলে
থ্যাংক ইউ সো মাচ। প্লিজ প্লিজ ভাই, এই যে খুব মজা লাগতেছে থ্যাংক ইউ, এই যে ঠিকঠাক। অনেক ও টেস্টি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। এটা কি? আজকে আমাদের পরিচয়ের 3 মাস সেলিব্রেট করবো আমরা। কাটো। তুমি পাগল। আরে কারণ আমি শুধু রেডি। চস। From me. ভেবো না প্লিজ। ভাবতে চাই না সোনের, কিন্তু সবাই ভাবতে বাধ্য করে। যেখানেই যাই সবাই ভ্রু কুচকিয়ে আমার দিকে তাকায়, যেন আমি কোনো জুতার দোকানে যেতে পারি না। কারণ ট্রায়াল দিতে গেলে দোকানদার বলে এই জুতোটা পরতে পারবেন না আপনি। অন্য জুতা দেই, হাসাহাসি করে, মজা নেয়, পিছনে কথা বলে। কেন আমারই এমন হতে হলো? আমি কেন? কারণ তুমি হচ্ছে স্পেশাল। দেখো না, চাঁদেরও তো কলঙ্ক আছে। আমরা কি তারপরে মুখ ধুয়ে চাঁদের দিকে তাকিয়ে থাকি না বলো? আমাকে তোমার অ্যাসিস্ট্যান্ট বানাবে? অ্যাসিস্ট্যান্ট? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তোমার সাথে একদম ছায়া হয়ে লেগে থাকবো। তুমি লাইট, আমি শ্যাডো। মানে মানে আই লাভ ইউ আরশি। সোনের, আই লাভ আচ্ছা আর বলো না, আই লাভ ইউ। আর বলো না। আই লাভ ইউ। আবার আই লাভ ইউ। I love you. যদি তুমি বলো হ্যাঁ, তবে সাজাবো ছোট্ট পৃথিবী। আমি তুমি মিলে সব গল্পেরা হাসবে ঠিকই। এবার হাত বাড়াও, আমায় টেনে নাও, জাপটে ধরে ভালোবেসে যাও। তোমাকেই আমি চাইছি, অল্প বেশি গল্পদের ঠিকানা পেয়েছি। জানো তুমি যে পাগল। আমাকে এত পাগল বললে কিন্তু পাগলামি শুরু করে দিই। এই খবরদার এসে বলবে না, আমি কিন্তু অনেক ভয় পাই তোমাকে। আর আমি ভালোবাসি তোমাকে। একটা গুড নিউজ আছে। কি? বাসায় আমি জানিয়ে দিয়েছি আমি অন্য কাউকে বিয়ে করব না। কাকে বিয়ে করবো? সারাক্ষণ মজা নাও। আরশি, আই লাভ ইউ। I love you. আমি পড়ি দিই।
আমার জানের জিগার এক্স শেষ পর্যন্ত আমাকে না পেয়ে একটা ভেরি স্পেশাল আইটেম নিয়ে চলে আসছে। তোরা একটু বস, আমি একটু আসছি। এক্সকিউজ মি, আরশি, রাইট? ফেসবুকে তোমার জন্য একটা কি পেজ আছে, টিকটক বেচো, রাইট? এক কথায় দোকানদার। জি। তো 2-4টা কেক বেচে আর খোড়া পা দেখিয়ে তো তুমি আমার বয়ফ্রেন্ডকে ভালোই পটিয়ে ফেলেছো। ক্লেভার গার্ল। আপনি নিশ্চয়ই লামিয়া? কি করে বুঝলে? কারণ সনেট আমাকে বলেছিল ওর এক্স নাকি প্রচণ্ড ম্যানারলেস। ব্যাপারটা আপনার সাথে খুব মিলে যাচ্ছে। ও, আর তুমি খুব সুইট। সুইট কিনা জানি না, তবে আমি স্মার্ট। কারণ আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো শোনার পর যে কোনো মানুষ কষ্ট পাবে, কাঁদবে। ইউ নো হোয়াট, আমি কাঁদবো না, কারণ আমি নিজেকে নিয়ে এবং সনেটকে নিয়ে খুব কনফিডেন্ট। একদম ঠিক কথা বলেছ আরশি। ইনফ্যাক্ট আই এম প্রাউড অফ ইউ। সনেট, অনেকদিন পর দেখা। কেমন আছো তুমি? খারাপ ছিলাম, কিন্তু আরশি আমার জীবনে আসার পর থেকে এখন অনেক ভালো আছি। ইনফ্যাক্ট এখন তো আরো অনেক বেশি ভালো লাগে। থ্যাংক গড লামিয়া, তোমার সঙ্গে আমার ব্রেকআপ হয়েছে। আদারওয়াইজ আমি জানতেই পারতাম না পৃথিবীতে আরশির মতো নিয়ে আছে। তাই তো তোমার সে কেমন মেয়ে? একদম তোমার অপোজিট। ও এই বয়সে মানুষের যে পরিমাণ ভালোবাসার দোয়া পেয়েছে সেটা সারা জীবন তুমি চেষ্টা করে অ্যাচিভ করতে পারবে না। আমার কিন্তু দেখে তা একেবারেই মনে হচ্ছে না। অন্ধরা দেখতে না পেলেও আলো কিন্তু আলোই থাকে, অন্ধকার হয়ে যায় না। বাবারে বাবা, কি কনফিডেন্স তোমাদের! জ্বলছে না, তবে জ্বালাবো। শিওর। তুই আমার কাছে ব্যাপারটা লুকালি কেন? আমি কি লুকালাম মা? তুই লুকাস নাই? আরশির যে পায়ের সমস্যা, ও ঠিক মতো হাঁটতে পারে না। মা, এই বিষয়টা লুকানোর মতো বা বলার মতো কি আছে বলো? সেটাই তো সমস্যা। আমি না বুঝলাম না মা, লাইফটা আমার, সংসার করবো আমি, তোমাদের সমস্যা কেন মা? তুই তো ঘোরের মধ্যে আছিস, ঘোরটা কেটে যাবে তখন তুই পস্তাবি, একদম পস্তাবি। তোমার ছেলেকে তুমি এই চিনলে মা? আমি এত কিছু বুঝতে চাই না। লামিয়া তোকে এখনো পছন্দ করে, তুই লামিয়াকে বিয়ে করবি। প্রশ্নে আসা। তাহলে তুইও শুনে রাখ, ওই মেয়ের সাথে তোর বিয়ে হবে না, এটাই আমার শেষ কথা। খুব সহজেই তুমি তোমার শেষ কথা বলে দিলে, মানে এতই সহজ? মা, আমি না বুঝি না তোমরা লাইফটাকে এত বড় করে দেখো কেন? লাইফটা আমার খুব ছোট। এর মধ্যেই তোমরা ধনী গরিব, ফর্সা কালো, সবল দুর্বল কত কিছু ভেদাভেদ করে। লেকচার দিবি না, একদম লেকচার দিবি না। মা, আমি লেকচার দিচ্ছি না। তুমি তো আমাকে সবসময় বলো বাবার সঙ্গে তুমি অনেক ঝগড়া করতে, আর এখন আফসোস করো। একটু কম ঝগড়া করলেও পারতে তুমি, বলো আফসোস করো না? করি। মা, তাহলে তুমি কি চাও আমিও সেম আফসোস করি? বলো। তো কি চাস তুই? আমার অমতে বিয়ে করতে চাস? না মা, আমি তোমাকে কষ্ট দিয়ে কোনো কিছুই করবো না মা। আচ্ছা মা, ধরো আমি তোমার পছন্দের কোনো মেয়েকে বিয়ে করলাম, এখন ওই সংসারে যদি একটা স্পেশাল চাইল্ড জন্ম নেয়, সেটা কার দোষ মা? তুমি কি তোমাকে ক্ষমা করতে পারবে না নিজেকে দোষ দিতে পারবে? মা, অসুখ বিসুখ যে কারো হতে পারে, এটাতে তো কারো হাত নেই। তোমার ছেলেরও অসুখ হতে পারে মা। ঠিক আছে, বাদ দাও, আমার বিয়ে করা লাগবে না। তবে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আমার ভালোবাসাকে ছোট করো না, আশিকে অসম্মান করো না। মন থেকে ভালোবেসে ফেলেছি না আমি, কি করবো? মনের উপর কি জোর খাটে বল? অবশ্যই জোর খাটে, তা না হলে আমাদেরকে আদালত কেন বলা হয়? কি বলতে চাও তুমি? সনেট, আমি বলতে চাই আমি তোমাকে ভালোবাসি
অনেক ভালোবাসি এবং চাই তুমিও আমাকে আমার মতো করে ভালোবাসো। কিন্তু সবচেয়ে বেশি কি চাই জানো? বাবা মাকে সম্মান করা, তাদের ইচ্ছের বিরুদ্ধে না যাওয়া, তাদের ইচ্ছেকে মূল্য দেয়া, এইটুকুই চাই আমি। তার মানে তুমি বলছো আমি চলে যাই, আমি তোমাকে ভুলে যাই? মনে আছে সনি, তুমি একটা কথা বলেছিলে আমাকে, চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু তারপর আমরা চাঁদের দিকে তাকিয়ে থাকি মুগ্ধ হয়ে। হ্যাঁ, আমরা মুগ্ধ হয়ে চাঁদের কলঙ্কের দিকে তাকিয়ে থাকি, কিন্তু কেউ ঝরাতে চায় না, জীবন কাটাতে চায় না। আরশি, আরশি, নাইস মিটিং ইউ। আজ তোমাকে আমি চাইছি, অল্প বেশি গল্পদের ঠিকানা পেয়েছি। আমাকে আজ আমাকে ভালোবেসে একটাবার, শুধু একটাবার তুমি দাও হেসে। বলো, কেন ডেকেছো? গল্প করতে। আমাদের মাঝে সব গল্প শেষ সনেট। তাহলে নতুন গল্প শুরু হোক। সে সুযোগ আর নেই। সুযোগ যদি একটা দরজায় করা না দেয়, তাহলে নতুন দরজা বানাতে ক্ষতি কি? তুমি কেন আমাকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছ? মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয় না আসে, মানুষকে ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না। আমরা হেরে গেছি সনেট। সনেট, তুমি কি পেয়েছো আমার মাঝে? আমাকে। আমি মানে তুমি, আর তুমি মানে আমি। বুঝতে পেরেছো? বুঝতে চাই না। আশি, প্লিজ একবার ফিরে তাকাও। আশি, প্লিজ আমার জীবনে ফিরে আসো। আশি, প্লিজ, আমি সব কিছু ঠিক করে দেব। আর যদি তুমি ফিরে না আসো, আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না, নিজেকে একদম শেষ করে দেব আমি। সনেট, তুমি কেন এমন করছো? আমার কষ্ট হয় না? ও, তোমার কষ্টটা কষ্ট, আর আমার কষ্টটা কিছু না। সনেট, আমি রাজি হলেও বাবা, মা, আন্টি, একটা শর্ত আছে। কি শর্ত? বাবা মা তাদের অনুমতি ছাড়া আমি কিছুই করব না। আমাদের সবার অনুমতি আছে। আন্টি, বাবা মা, তোমরা? সনেটের আম্মু আমাদের বাসায় গিয়ে আমার হাত জোর করে তোকে চেয়েছি। আমার পূর্ণ সমর্থন আছে মা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আন্টি। পড়েছি প্রেমে আবার, করিনি ভুল আমি জানি এবার, যত দেখছি তোমায় হারিয়ে ফেল
ট্রাই করবে? যতই অমিল থাক, চকলেট ডাইজেস্টিভের কাছে সব বাদ। ডার্ক চকলেট ও হোয়াইট চকলেটের মন মাতানো স্বাদে হক নিয়ে এলো নতুন দুটি চকলেট ডাইজেস্টিভ বিস্কুট।